সুপ্রিয় ভিউয়ার, নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এখানে আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, আজকে প্রকাশিত হয়েছে। পে স্কেল নিয়ে বই থেকেই যাচ্ছে, কারণ সরকার তো এখন কিছু বলেনি। সো এরকম একটি আমরা প্রতিবেদন পড়বো। এখানে দেখতে পাচ্ছেন, শুধু আলোচনা নয়, পে স্কেল এখন দোরগোড়ায়, সংশ্লিষ্ট মহলে আলোচনা, আর 5 দিন পরেই বাজেট। এরপরেই অন্যান্য বরাদ্দের সঙ্গে পে স্কেলের 35,000 কোটি টাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। যদিও কাঙ্ক্ষিত এই বেতন গ্রেড নিয়ে শঙ্কা রয়েছে চরমে। সরকারি চাকরিজীবীরা বলছেন, পে স্কেল নিয়ে এখন পর্যন্ত যত তথ্য এসেছে সব মিডিয়ার মাধ্যমে। বিএনপি সরকারের মন্ত্রী, এমপি, অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্মকর্তা, এমনকি পে কমিশনে যুক্ত থাকা কর্তা ব্যক্তিদের কেউই এই বিষয়ে ন্যূনতম তথ্য শেয়ার করেনি। অন্তর্বর্তীকালীন সরকার সময়ে অনেকটা একই অবস্থা চলেছিল। এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠেছে, পে স্কেল কি আসলে 1 জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে? ফলে কীভাবে কথা থাকছে তা নিয়ে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিকের সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাসের কথা হয়েছে। তিনি বলেন, মনের ভিতরে একটা বই থেকে যাচ্ছে যে সরকার তো কিছু বলেনি। আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মুহূর্তে বিবৃতি দেওয়া হলেও আসন্ন পে স্কেল নিয়ে আজ পর্যন্ত কিছুই দেওয়া হয়নি। আব্দুল মালিক আরও বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে দেয় বা অর্থ সচিব দেয় বা আগে যারা যেভাবে দিয়েছিলেন সেইভাবে কিন্তু স্পষ্ট কোনো ধারণা আমরা আজও পাইনি, যার কারণে কর্মচারীদের মধ্যে এই অনিশ্চয়তাটা তৈরি হয়েছে যে আসলে কি পে স্কেল হচ্ছে। যে 11 বছর আমরা অপেক্ষা করেছিলাম এই পে স্কেলটার জন্য, এবং আমাদের যে প্রধানমন্ত্রী তিনিও তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন যে আপনারা জানেন যে ক্ষমতায় আসলে তারা পে স্কেল বাস্তবায়ন করবে। তিনি বলেন, 7 জুন এই সরকারের প্রথম বাজেট, এবং আমরা জানি এবার 9,30,000 কোটি টাকার একটা বিশাল বাজেট হতে যাচ্ছে। সেখানে আমাদের এই ভাগ্য নির্ধারণের জন্য আসলে কতটুকু থাকবে তা এটা নিয়ে আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে আছি, এবং আমরা আশা করি যে এই বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখা হবে এবং কর্মচারীদের যে এতদিনের যে আশা প্রত্যাশাটা পূরণ হবে। আলাপকালে নানা সংখ্যার কথাও জানান এই কর্মচারী নেতা। আসলে আমরা জানি 7 জুন আর 5 দিন পরে আমরা জানি বাজেট ঘোষণা করবে। সেই বাজেটে যদি পে স্কেলের বাজেট ঘোষণা করে তাইলে বুঝবেন পে স্কেল দেওয়া হয়েছে। সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তারপর এখানে প্রথম দাবি শতকরা কতটুকু বেসিক দাবি করা হয়েছে সেটা আপনারা জানেন, বেসিকের কত কিনা। তবে এখানে একটা বিষয় আপনারা জানেন যে 7 জুন প্রথম বাজেট দেওয়া হবে, এবং সেখানে বাজেটে উল্লেখ থাকবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে আশা করা যাচ্ছে 1 জুলাই থেকে বাস্তবায়ন করা হবে। তো দেখা যাক, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।